গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকালকে সঙ্গে করে চলে এসেছি। আজকে অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু কোনো কিছুর তাড়া নেই, কারণ মেয়ে আজকে স্কুলে যাবে না। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটা একটু দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটাতে ভালোই লাগে, কিন্তু এতটাও আবার সময় নেই যে বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে প্রকৃতি আর পাখির আওয়াজ শুনবো। কারণ সকালবেলাটায় এখানে ভীষণভাবে পাখি ডাকে, যার আওয়াজটা শুনতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে বেশিক্ষণ ওখানে না দাঁড়াতে পারার কারণ। আজকে সকাল সকাল ওঠার একটাই লক্ষ্য হচ্ছে, আমি এই ঠাকুরের সিংহাসনের এই নিচে যে তাকগুলো আছে এগুলোকে একটু পরিষ্কার করব। স্নান টান করে যদি পরিষ্কার করতে বসি না, তাহলে পুরো নোংরাটা আমার গায়ে লাগবে, কারণ অনেক নোংরা আবর্জনা এর মধ্যে হয়ে রয়েছে। তো সেই জন্য চিন্তাই করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে তবেই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার সারাদিনের যে যাবতীয় কাজকর্ম আছে সেগুলোকে শুরু করব। তো অনেক দিন ধরেই ভাবতে ভাবতে আজকে ভাবলাম না, করেই ফেলি, কারণ ঘুমটা ভেঙে গেছে অনেকটাই সকালবেলা। তো ভাবলাম চলো, ওরা তো এখনও ঘুমাচ্ছে, ততক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো দেখো, এখানে তাকের যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু নিচে নামিয়ে রাখলাম। নামিয়ে কলিং দিয়ে ভালো করে এই তাকটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ জিনিসটা না আমার ওয়াটারপ্রুফ প্লাই দিয়েই তৈরি, কারণ আমি বলেছিলাম যে এই জিনিসটার ওপর আমি সিংহাসন রাখবো, ঠাকুর রাখবো। তো তখন উনি বলেছিল যে জল টল পড়বে, তাহলে আমি ওয়াটারপ্রুফ প্লাই দিয়েই করে দিচ্ছি। তো বললাম ঠিক আছে, তো এইভাবেই করে দিয়েছিল। তো যাই হোক, এই যে দেখো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে ঠাকুরের যে তোলা জামা কাপড়, তারপরে যে পাতার যে কাপড়গুলো আছে সেগুলোকে এর মধ্যে ভাঁজ করে রেখে দিই। তো সেগুলোই করছি। এই জিনিসগুলো বড্ড অগোছালো হয়ে গেছে। আসলে এখানে বলে না, যেই জায়গাটাই তুমি একটু গুছিয়ে রাখবে, কিছুদিন যেতে না যেতে সেই জায়গাগুলো অগোছালো হবেই। এটা টেনে নিতে হচ্ছে, ওটা টেনে নিতে হচ্ছে, এইভাবে করতে করতে অগোছালো হবেই। আর এই জায়গাটা তো কী বলো তো, বিভিন্ন রকম পুজোয় আমার থালা বাসন জিনিসপত্র বার করতে লাগে, তখন টেনে বার করি, আবার যা হোক তা হোক করে ঢুকিয়ে রাখি। এইভাবে জায়গাটা সম্পূর্ণ অগোছালো হয়ে রয়েছে। তো দেখো, সেকেন্ড তাকটাও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। আমি সমস্ত বাসনকোসনগুলো জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছি। এবার এই নিচের তাকটা ওই একইভাবে কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই নিচের তাকে যে জিনিসগুলো থাকে সেগুলোকেই এখন এখানে রেখে দিচ্ছি। এই যে বক্সটা আমার, এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, 2021 সালেই মনে হয় এই জিনিসটা আমি ওই লক্ষ্মী পুজোর আগেই তৈরি করেছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পেলে দুটো হাঁড়ি রেখে দিলাম। একটা হাঁড়িতে খিচুড়ি হয় আর একটা হাঁড়িতে পায়েস হয়। লক্ষ্মী পুজোর সময় এই দুটো হাঁড়ি আমার কাজে লাগে। আর এই যে ব্যাগগুলো দেখলে, এখানে ঠাকুরের বাজার হাট ফল টলগুলো যে আনা হয় সেগুলো এই ব্যাগেই আনা হয়। আর কোরানিটাও আমার এখানে থাকে। তো দেখো, জায়গাটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, জায়গার জিনিস জায়গায় ঠিকঠাক করে রেখে দিয়েছি। কিন্তু আমি জানি এই জিনিসটা দুদিনের মধ্যে আবার অগোছালো হয়ে যাবে। তো চলো, এই দিকের পার্ট তো বন্ধ হলো, এবার হচ্ছে এই পার্ট। এইখানটা রেগুলার যে সমস্ত জিনিসগুলো ইউজ করি সেইগুলোই এর ভেতরে থাকে। আর ইদানিং আমি তো পুজোটা ডেইলি দিই না, দেয় কর্তামশাই, তো সেই জন্য আরও অগোছালো হয়ে রয়েছে। কর্তামশাই পুজোটা দেয় ঠিকই, কিন্তু ও কি আমাদের মতো কিংবা আমার মতো গুছিয়ে কাজকর্ম করতে পারবে? আমার মনে হয় পারে না। ওরা কাজের কাজ করে দেয় ঠিকই, কিন্তু একটা ঘরের মেয়ে মানুষ যেভাবে গুছিয়ে কোনটা কখন কোথায় প্রয়োজনে ব্যবহার হবে সেইভাবে রাখবে, সেইভাবে কোনো ছেলে মানুষই সেই কাজগুলো করতে পারে না। কিন্তু হয়তো মেয়ে বউ মায়ের কষ্ট ভেবে সে সেই কাজটা করে দেয়, কিন্তু গুছিয়ে কিন্তু সে তারা করতে পারে না। তো যাই হোক, চলো এই জায়গাটাও একটু ভালো করে মুছি নিই। আর এই জায়গাটা তো ভীষণ সিঁদুরে দাগ পড়ে একদম লাল লাল হয়ে গেছিলো। আর দেখো, ভেতরে যে প্লাইটা দিয়েছে সাদা কালারের। যখন জিনিসটা রেডি হয়ে গেছে তারপরে কি আমরা দেখছি ভেতরের প্লাইটা হোয়াইট কালারের দিয়েছে। কি করব বলো, এটাকে তো আর কিছু করা যাবে না, তো সেই জন্য ওটাই রেখে দিতে হয়েছে। তো এইবার দেখো, আমি এখানে জামা কাপড় বাছাবাছি করছি। ঠাকুরের যে ছোটো ছোটো জামা কাপড়গুলো হয় না, সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একদম রেডিমেড সেলাই দেওয়া থাকে, আর খুব বেশি ভালো একটা কাপড় দিয়ে তো তৈরি হয় না, কেমন সুতো সুতো বেরিয়ে জিনিসগুলো ভীষণ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য সেই জামা কাপড়গুলোকে একটু বাছাবাছি করলাম, যেগুলো ভালো সেগুলো রেখে বাদবাকি সব ফেলে দিলাম। তো দেখো, এই জায়গাটা আমি গুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি। তো এই দিকের পার্টও বন্ধ হয়ে গেল। তারপরে রইল এই ছোট্ট পার্টটা। এই পার্টটা বলতে পারো একরকমের ফলস পার্ট, কারণ হচ্ছে এখানে কোনো তাক নেই। এটা যেই মেজারমেন্টে বানানো হয়েছে, তারপরে এই জায়গাটা এরকম পিলার থাকার জন্য ফাঁকা পড়ে যাচ্ছিল। তো সেই জন্য এই জায়গাটা জাস্ট এই ঢাকনাটা দিয়ে অ্যাডজাস্ট করে রাখা রয়েছে। তো এইখানে আমি আমার গঙ্গা জলের বোতলগুলো রেখে দিই।
তো দেখো এত আবর্জনা ওখান থেকে বেরিয়েছে। ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে রেডি করে রেখে দিয়ে চলে এলাম চা বসাতে, কারণ কর্তামশাই উঠে গেছে আর মেয়েও আমার ঘুম থেকে উঠে গেছে। তো চলো সকালের চাটা দিয়ে দিনের আসল শুরুটা করে ফেলি। এই 2 কাপ লাল চা ছাড়া আমাদের দিনের শুরুটাই হয় না। সত্যি একটু চা না খেলে মনে হয় কাজের এনার্জি পাওয়া যায় না। আর আমার না আগে ভীষণ দুধ চায়ের নেশা ছিল, অনেক কষ্টে সেই দুধ চায়ের নেশাটা ছাড়িয়ে এই লাল চায়ের প্রতি নিয়ে এসেছি। তবে আমরা চা বেশি খাই না, দিনের 2 বারই, সকালেই খাই আর সন্ধেবেলা না হলেও চলে। তো এই দেখো এবার চলে এলাম বিছানাটা চেঞ্জ করতে, মানে চাদরটা চেঞ্জ করতে, কারণ চাদরটা অনেক দিন হয়ে গেছিলো চেঞ্জ করা হয়নি। তো ওই চাদরটা পাল্টে ফেলে আজকে এই পিঙ্ক পিঙ্ক চাদরটা পেতে ফেললাম। আমার এই 2টো চাদর ভীষণ পছন্দের চাদর আর ভীষণ কোয়ালিটি ভালো, তোমাদেরকে বলবো। মানে আমি হাতিবাগান থেকে এই চাদর দুটো এনেছিলাম, নাই করে 5 থেকে 6 বছর হয়ে গেছে। চাদর দুটো দেখো এখনও একদম ঠিক আছে। তো যাই হোক ওই দিকের কাজকর্ম মিটিয়ে তারপরে চলে এলাম ব্রেকফাস্ট রেডি করতে। কর্তামশাই আজকে অনেকটাই সকালবেলা কাজে বেরিয়ে পড়েছে, তো সেই জন্য সে দুধ রুটি খেয়ে বেরিয়ে গেছে। আর আমি আর মেয়ে বসেছি একটু ডিম রুটি করতে, কারণ কর্তামশাইকেও বলেছিলাম ডিম রুটি করে দিই। আসলে ওর তো হাই প্রেশার, তো চটপট খুব একটা ডিম ও খায় না। তো দেখো মেয়েকে শুধু ডিম রুটি দিয়ে দিলাম, কারণ ও সস খাবে না, এমনিই খাবে। আর আমি একটু রোলের কায়দায় ডিম রুটিটাকে সাজিয়ে নিলাম, একটু সস দিয়ে ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে সামান্য একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি দিয়ে রুটিটাকে রোল করে নিলাম, কারণ এইভাবে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে মা আর মেয়ে দুজনেই বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। মেয়ে ওইদিকে খাচ্ছে, মা এদিকে খাচ্ছে। তো চলো সকালের ব্রেকফাস্টটা সেরে তারপরে লেগে পড়বো ঘরের আর বাদবাকি সমস্ত কাজকর্ম করতে। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে একটু আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে সামনের ভিডিওগুলো করার অনেক অনেক উৎসাহ যোগায়। তো চলো খাওয়া দাওয়া শেষ, চলে এলাম এই লেবুটা কাটতে। এই লেবুটা কিন্তু আমাদের বাড়ির গাছের বাতাবি লেবু। তো চলো প্রথম এই লেবুটা কাটছি, দেখি এর ভেতরটা কেমন। দেখো খুব সুন্দর লাল হয়েছে। এখনও আমার লেবুটা খাওয়া হয়নি, শুধু কেটে রেখে দিয়েছি, কারণ অর্ধেকটা আমি নিজে রেখেছি আর অর্ধেকটা আমার বাবাকে দিয়েছি। আমার বাবা আবার এই লেবু খেতে ভীষণ ভালোবাসে। তো এই লেবুটা কিন্তু পাড়া হয়নি, গাছ থেকে পড়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম না কেটে নিই, কেটে অর্ধেকটা আমি নিজে রাখি আর অর্ধেকটা ওপরে বাবাকে দিয়ে দিই, বাবা তো এখন খেয়ে নিতে পারবে। আর আমার সত্যি বলতে খুব একটা খাওয়ার তাড়না নেই, কারণ ওটাকে মেখে টেখে না দিলে ওটা খাওয়া হবে না। তো ওই যে দেখো মেয়ে আর কর্তামশাই চললো ফিজিওথেরাপি করতে। তো মোটামুটি আমার এই দিকের কাজকর্ম কমপ্লিট। এরপরে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু করব সয়াবিন আর ওলের তরকারি। আর কালকে রাত্রেবেলা না একটু পাঁপড় ভেজেছিলাম, তো সেই পাঁপড়ের তেলটা রয়ে গেছে। তো ওই কালো কড়াইটাতে, মানে লোহার কড়াইটাতে আলুগুলো ভাজতে বসিয়ে আর এই দিকে অ্যালুমিনিয়ামের কড়াইটাতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু এরকম 2টো কড়াইতে রান্না করেছি, তো সেই জন্য না রান্নাটাও আমার বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, ওইদিকে সয়াবিনটা তো সিদ্ধই রয়েছে, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে আমি ওই দিকের কাজকর্মগুলো করতে করতে, মানে ঘরের ডাস্টিং ঝাড় দেওয়া এগুলো করতে করতে ভাত কিংবা কিছু সিদ্ধ করার থাকলে সেগুলো করে নিই। তো এই যে এইদিকে আমার সয়াবিনটা হয়ে গেছে। আর চলো এবার হচ্ছে দৌড়াদৌড়ির পালা। খুব জোরে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর অলরেডি বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কর্তামশাই থাকলে আমার এই সমস্ত দিক দিয়ে একদম নিশ্চিন্ত থাকতে হয়। জানলা দেওয়া, কোথায় কোন পর্দা নামানো, কোন দিকে কি জল আসছে না আসছে, এগুলো সব কিছু ওই দেখে নেয়। আর আমি একদিকে রান্না করব না একদিকে এদিক ওদিক ছোটাছুটি করব, মানে যাচ্ছে তাই অবস্থা আমার আর কি। তো চলো এই দিকে ঝাপটাও ফেলে দিই, কারণ বেশ জোরে হাওয়া দিচ্ছে আর পুরো জলের ছিটেগুলো একদম ভেতরে চলে আসছে। তো এইদিকে সমস্ত জানলা দরজাগুলো দিয়ে চলে যাব আবার রান্নার ওখানে গিয়ে ওলটা বসাবো। আমি কিন্তু এই ওল বসানোর আগে 2-1টা জানলা একটু খোলা রেখে এসেছি। এটা আমার ভীষণ একটা বাজে অভ্যাস, একদম মানে দিনের বেলা সমস্ত চারিদিক আটকে দিতে পারি না, আমার জানি মনে হয় দমটা বন্ধ হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের জানলাটা খোলা আর বিশাল জোরে একটা বৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে বেসিক মশলা আছে যেটা জানো, নুন
হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সেগুলোকে একটু জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ওই যে কালো কড়াইটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে, সেই ভাজা আলুগুলো এর মধ্যে নেড়ে দিলাম। এর মধ্যেই খুব জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আর ওই যে 2-4টে জানলা খুলেছি সেখান থেকে জল পড়ছে। তো সেই জন্য সেই জানলাগুলো আটকাতে গিয়ে আমি যখন ওলটা এখানে অ্যাড করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছিলাম। তো দেখে বুঝতেই পারছো এখানে আমি ওলটা অলরেডি অ্যাড করে দিয়েছি। তো এই ওলটা এবার একটু ঢাকা দিয়ে রাখি, পরে এসে জল দেবো। ততক্ষণে যাই, মনে হচ্ছে সিঁড়ির দিকের জানলাটা আমার বন্ধ করা হয়নি। তো দেখতেই পাচ্ছ ঠিকই ভাবনা চিন্তা করেছিলাম, কারণ এটা ওলটা রান্না করতে করতে আমার মনে হলো যে আমি তো সিঁড়ির জানলাটা আটকাইনি। তো এই সিঁড়ির জানলাটা না আটকালে সিঁড়িটাও জলে ভরে যাবে, তো সেই জন্য এটা আটকাতে চলে আসলাম। আর বৃষ্টি মানে বিশাল জোরে আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে বর্ষাকালে তো বৃষ্টি হয় না, বর্ষা চলে গেলে তারপরে বৃষ্টি হয়। তো এই যে দেখো, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। খানিকক্ষণ আগেই দেখলে পাশের বাড়ির ছাদটা শুকনো ছিল যখন আমি ওই প্লাস্টিকের ঝাপটা নামাচ্ছিলাম, আর এখন দেখো ছাদে কতটা জল হয়ে গেছে। আর এই দিকে দেখো বাসন কোসনে একদম একাকার হয়ে রয়েছে। তো বাসন কোসনগুলো আগে মাজা ঘষা করে নিলাম, তা না হলে রান্নাঘরটাকে পরিষ্কার বলে মনেই হচ্ছিল না। তো বাসনগুলো মেজে এখানে আগে উপর দিয়ে নিলাম। এখনও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো রান্নাঘরের ওইদিকে মোটামুটি রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসেছি। এখন ঘরটা মোছা বাকি। আর এই বৃষ্টি বলে তো ওয়াশিং মেশিনটা চালানো হয়নি, বৃষ্টিটা থামলে মেঘ ডাকা বন্ধ হলে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে হবে। আর সবথেকে বড় চিন্তা হচ্ছে কি জানো, বৃষ্টিটা ঠিক শুরু হয়েছে, মানে কর্তামশাই আর মেয়ে দেখলে তোমরা যে ফিজিওথেরাপির জন্য গেছে, তার পরপরই বৃষ্টিটা শুরু হয়েছে। আর এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এখন অনেকটা আস্তে পড়ছে। তাও দেখো আমাদের এখানে রাস্তায় কোনোদিনও জল জমে না। এই পাশে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই পাশে রাস্তায় জল জমে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। ভাগ্যিস দুর্গাপূজাটা এবার সেপ্টেম্বরের জায়গায় অক্টোবরে হয়েছে, তা না হলে হয়ে গেছিলো। কারণ এমনিতেই তো যে কথাই আছে না, চোর পাড়ালে বুদ্ধি বাড়ে, তো ওই জন্য বর্ষাকাল গেলে বৃষ্টি আসে। তো আমাদের তো এখনকার এই ঋতু হয়ে গেছে যে বর্ষাকাল যবে চলে যাবে তারপরে গিয়ে বৃষ্টি আসবে। সত্যি সত্যি ভাগ্যিস পুজোটা অক্টোবর মাসে পড়েছে, মানে দেদার বৃষ্টি হলো। আজকে ওয়েদার রিপোর্টে দেখছিলাম যে 40% বৃষ্টি আছে, তা আমি ভাবলাম যে খুব বেশি বৃষ্টি হয়তো হবে না। তো এত জোরে বৃষ্টি হলো, মানে 100% কেন, 1000% উপরেও যদি কিছু থাকে সেই রকম বৃষ্টি হয়েছে, দেদার বৃষ্টি হলো। তো পরিমাণে মেঘ ডাকছে না, এখনও ডাকছে একটু আসতে, কি পরিমাণে মেঘ ডাকছিল আর বাজ পড়ছিল তোমাদেরকে কি বলবো। আর ঘরের মানুষগুলো ঘরে থাকলে চিন্তা একটু কম হয়, তারা জানি সেফ জায়গায় আছে, ফোন করেছিলাম, মানে ফিজিওথেরাপিটা যেই রুমে হয় সেখানে আছে ওরা এখন। কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে তো ওদেরকে ফিরতে হবে বলো, এত খারাপ লাগছে। আর আজকে এমন একটা সিচুয়েশন, মেয়ের 2টো পরীক্ষা রয়েছে, তো সেই 2টো ক্লাসে যাবে, তার জন্য মানে ওখান থেকে ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে। আর আজকে আবার ফিজিওথেরাপির ওখানে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য সকাল সকালে ওর বাবা নিয়ে গেল, ওর বাবা গেছে কাজে, সেই কাজের ওখানে মেয়েকে নিয়ে গেছে, বলেছে ওকে ওখানে একটুখানি দাঁড় করিয়ে রেখে তারপরে মেয়েকে নিয়ে ফিজিওথেরাপি করে একবারে ফিরবে। আসলে ওর বাবা যেখানে কাজ করেছে আর ফিজিওথেরাপিটা একই রাস্তায় পড়বে, তো ডবল ডবল যাবে, তো সেই জন্যই। তো যাই হোক, কী করবো, চিন্তা করেও তো আর লাভ নেই, বৃষ্টি মাথায় নিয়ে ফিরবে। তো চলো ততক্ষণে আমি ঘর দুয়ারটা মুছে নিই, কারণ ওটা হলেই মোটামুটি এবেলার সংসারে কাজকর্ম ফিনিশ হয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যখন আস্তে আস্তে পরিবার বাড়তে থাকবে তখন কি পার্টিকুলার এক একজন করে করে প্রত্যেকের ভিডিও এইভাবে দেখা সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। কারা দেখবে? যখন যাদের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়ে যাবে, যাদের সাথে একটা বন্ধুত্বের মিষ্টি সম্পর্ক খুব গাঢ়ভাবে দৃঢ়ভাবে তৈরি হয়ে যাবে, তারাই কিন্তু ওয়েট করবে আমার ভিডিও, কিংবা আমি ওয়েট করব তার ভিডিও আসার জন্য। কিন্তু প্রতিটা মানুষ কিন্তু ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয় না। তো সেই সমস্ত সদস্যদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি, যে তোমরা অন্তত ঘুরিয়ে ফিরিয়ে 2 দিন 3 দিন 4 দিন সপ্তাহখানেকের মধ্যে 2বার 1বার হলেও ভিডিওগুলো ওয়াচ করে একটু পাশে থেকো। আর আমার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকের ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখার আর তাদের সাথে থাকার। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, এবার কাজগুলো করে নিই।
বিকেলে মেয়ের একটা মক টেস্ট ছিল, সেখানে পৌঁছাতে গিয়ে রাস্তার অবস্থা দেখো, মনে হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে আমাদের স্কুটিটা চলছে তো না, ভাসছে। রাস্তার এই অবস্থা হয়ে রয়েছে, তো বুঝতেই পারছো যে কত জোরে আজকে সারাদিনে বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।